সলভ করতে তোমার 2 মিনিট 1 মিনিটও লাগবে না, এটা সলভ করতে 1 মিনিটও লাগবে না, কিন্তু আমি তো তোমাকে বুঝাচ্ছি তাই না? সো মনোযোগ দিয়ে দেখবা। সো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটার মধ্যে অনেকগুলো কোশ্চেন লুকায় আছে। এই একটা যদি তুমি সলভ করতে পারো, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু তুমি পেয়ে যাবা। বিশেষ করে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ রিলেটেড যে এমসিকিউ গুলা বা শর্ট কোশ্চেন গুলা থাকবে, সেগুলোর অনেকটা কিন্তু ক্লিয়ার হবে তোমরা। হ্যাঁ, তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে, যখন আমরা কোনো একটা কোশ্চেন সলভ করব, আমি তোমাদের বারবার একটা কথা বলি। কেন বলি? কারণ এই জিনিসটা খুবই ইফেক্টিভ। আমি এটা নিজে অ্যাপ্লাই করি। যখন আমি পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে ছিলাম, কলেজে আমি পড়াশোনা করছি, তখন কিন্তু আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি, এবং এটা আমি চাই তোমরাও অ্যাপ্লাই করো, তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। সো বিষয়টা হচ্ছে, যখন কোনো একটা কোশ্চেন দেখবা, এটা সলভ করার জন্য 3টা কোশ্চেন রেডি করবা, তুমি কোশ্চেন রেডি করবা। এইটা একটা কোশ্চেন সলভ করার জন্য তুমি আরো এক্সট্রা 3টা কোশ্চেন নিজের মধ্যে করবা। সেই 3টা কোশ্চেনের অ্যান্সার যখন তুমি পেয়ে যাবা, দেখবা যে কোনো টাইপের প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম সহজেই সলিউশন করে ফেলতে পারো। সো এটা দেখো, কোশ্চেন 3টা হচ্ছে যে কি দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি একটু লিখি তোমাদের, তোমরা এটা নোট করে রাখতে পারো। কি দেয়া আছে, দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন, কি চাইছে, চাইছে। 3 নম্বর কোশ্চেন, যা চাইছে তা বের করতে কি লাগে, যা চাইছে তা বের করতে কি লাগে। এই হচ্ছে আমাদের 3টা কোশ্চেন, বিখ্যাত 3টা কোশ্চেন, যে 3টা কোশ্চেন আমরা এখন অ্যাপ্লাই করে সহজেই এই প্রবলেমটা সলভ করে ফেলবো। তো প্রথম কথা হচ্ছে, দেখো কি দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে? 2টা কোণ দেওয়া আছে। কোণ এ এর মানটা, এই কোশ্চেনটার অ্যান্সার তুমি কি, কোণ এ দেওয়া আছে, এর মান হচ্ছে 2x। আর এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। আরেকটা দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 3x প্লাস হচ্ছে 45 সরি 45। এই হচ্ছে তোমার কি দেওয়া আছে এটা। হ্যাঁ, এটা কিন্তু কি দেওয়া আছে। তো এই জিনিসটা দেওয়া আছে, এটার জন্য আমরা এখানে রাখলাম। এবার দেখো, তারপরে আসি যে এটা শেষ, আমাদের এটা শেষ। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি চাইছে। চাইছে হচ্ছে এই যে এটা চাইছে বিসিডি। তার মানে এই যে কোণটা তোমার কিন্তু চাইছে বিসিডি, এই কোণটা বের করতে হবে। ওকে, গেল এটা। 2 নম্বর আমরা বুঝে ফেলছি। 3 নম্বরটা হচ্ছে, যা চাইছে তা বের করতে কি লাগে। এখন আমার তো চাইছে সি কোণ, তাই না? সি কোণ। এখন এই সি বের করতে আমার কি লাগবে? বলছে এটা সমান হোয়াট, ডিগ্রি। অপশন অবশ্যই, যদি এমসিকিউ থাকে তোমার অপশন দেওয়া থাকবে, আর যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে তো তোমার মান বের করা লাগবে, রাইট? সো এটা যে বের করব, যা চাইছে মানে সি চাইছে, কোন সি চাইছে, এটা বের করতে কি লাগে। কি লাগে দেখো তো, তুমি যদি এই কোণটা বের করতে চাও, এটার সাথে সম্পর্ক আছে এইটার। হ্যাঁ, ওটা আমি শিখাচ্ছি পরে। সো তোমার কিন্তু এক্স এর ভ্যালুটা, তার মানে এইটার অ্যান্সারটা কি, আমার এক্স সমান হোয়াট। বুঝা গেছে? তার মানে সর্বপ্রথম তোমার কিন্তু এক্স এর ভ্যালুটা বের করা লাগবে, তারপরে তুমি কিন্তু এটা সলভ করতে পারবা। ওকে, এবার চলো আমরা শুরু করি। এটা তো বুঝলাম, এটা আমরা বুঝছি তাই না? এটা যেহেতু বুঝছি, এবার আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হবো। সো এটা আমরা একটু সরাইয়া রাখি, এদিকে সরিয়ে রাখলাম। এটা হচ্ছে, এটাও একটু সরাই রাখি। হ্যাঁ, আমাদের এখানে একটু জায়গা লাগবে, স্পেস লাগবে। সো এই হচ্ছে বিষয়, যে আমরা মোটামুটি এইটুকু বুঝলাম। এবার আমরা দেখো, এবার আমরা 2টা জিনিস শিখবো। একটা হচ্ছে বৃত্তস্থ কোণ কি, আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি। হ্যাঁ, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ বোঝার আগে আমাদের বুঝতে হবে যে অধিচাপ আর উপচাপ ভালো করে বুঝবা। একটা কোশ্চেনের মধ্যে অনেক কিছুই আছে। সো তুমি এই কোশ্চেনটা সলভ করতে তোমার 2 মিনিট 1 মিনিটও লাগবে না, এটা সলভ করতে 1 মিনিটও লাগবে না, কিন্তু আমি তো তোমাকে বুঝাচ্ছি তাই না? সো মনোযোগ দিয়ে দেখবা। সো এইটা হচ্ছে, যখন আমরা এই বৃত্তটাকে যদি আমরা 2টা চাপে বিভক্ত করে দিই, দেখো এ বি একটা চাপ, আর এটার নাম দিলাম আর, রাইট? এটার নাম দিলাম হচ্ছে আর। এখন এই যে 2টা আমরা পয়েন্ট দিলাম, পরিধির উপরে 2টা প্রান্ত বিন্দু, এগুলাকে বলে কি, প্রান্ত বিন্দু, চাপের প্রান্ত বিন্দু। এই প্রান্ত বিন্দু যখন দিছি, দেখো তো এই চাপটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? এই ছোটটাকে বলা হয় উপচাপ। কি বলছি? উপচাপ। আর যেটা বড়, এই যে এত বড় এইটুকু, মানে এ আর বি,
এ আর কত বি, এইটা হয়ে গেছে, এটার নাম বলবো, এটার নাম হচ্ছে অধিচাপ। বুঝা গেছে? উপচাপ হচ্ছে এবি, এবি হচ্ছে উপচাপ, আর অধিচাপ কি এ আর বি বড়টা। ওকে, এবার এই যে প্রান্তবিন্দু আছে না, প্রান্তবিন্দু থেকে এই অধিচাপের উপর যখন কোন একটা কোণ সৃষ্টি হবে, দুইটা প্রান্তবিন্দু থেকে দুইটা তুমি জ্যা নিবা, ওই দুইটা জ্যা অধিচাপের যেখানে ছেদ করবে সেটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। এই কোণটার নাম হয়ে যাবে কি? বৃত্তস্থ কোণ। বোঝা গেছে কি বলছি? এটাকে বলবা তুমি হচ্ছে, ধরো এক মিনিট, এটার নাম দিবা হচ্ছে, তুমি এখানে যে কোণটা আঁকবা এই কোণটার নাম দিয়ে দিবা, এই কোণটার নাম দিয়ে দিবা, এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। কি বললাম? বৃত্তস্থ কোণ বিষয়টা কি? বৃত্তের উপর দুইটা যে প্রান্তবিন্দু থাকবে, চাপের দুইটা প্রান্তবিন্দু থাকবে, দুইটা প্রান্তবিন্দু থেকে অধিচাপের উপর দুইটা জ্যা অঙ্কন করলে ওই দুইটা জ্যা যেখানে ছেদ করবে, ছেদ করলে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? এইবার এই প্রান্তবিন্দু থেকেই, এবি প্রান্তবিন্দু থেকে সেন্টার, এটা তো কি ছিল? সেন্টার ছিল। সেন্টারের উপর দুইটা কি করলে ব্যাসার্ধ যদি এসে কি করে? ছেদ করে, এগুলা কি ব্যাসার্ধ না? এও আর ওবি কিন্তু ব্যাসার্ধ, যদিও এটা সরল হয় না, জিনিসটা সোজা হয় না, এরকম আমরা দিতে পারি। সো এটার নাম দিলাম ও। তাহলে এই যে কোণ এ ও বি, এইটাকে তোমরা বলতে পারবো, এটাকে তোমরা বলতে পারবা, এটার নাম এই যে এ ও বি হয়ে যাবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তের পরিধির উপর দুইটা প্রান্তবিন্দু থেকে অধিচাপের উপর যে কোণ অঙ্কন করা হয় এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করা হবে এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? এবার এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি বলছি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এটা 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 নিয়ে কিন্তু একটা উপপাদ্য আছে, তাই তো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বোঝা গেছে? তাহলে এই দুটাকে যদি আমি এখানে লিখতে চাই একভাবে, তাহলে একসাথে, তাহলে কি হবে? এ ও বি সমান হচ্ছে কোণ, বি সমান হচ্ছে কোণ এ আর বি, এ আর বি এর কয় গুণ? 2 গুণ। শেষ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট। ওকে, তাহলে আমরা একটা কনসেপ্ট এতক্ষণ ধরে আমি একটা জিনিসই তোমাদের বুঝাইতে চাইলাম, যে কেন্দ্রস্থ কোণ যেটা হবে, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ হয়ে যাবে? দ্বিগুণ। এটা একটা কনসেপ্ট। এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে বৃত্তের উপর যদি আমরা চতুর্ভুজ অঙ্কন করি, একটা বৃত্ত, এই বৃত্তের উপর যদি কখনো আমরা কি করি? চতুর্ভুজ অঙ্কন করি। চতুর্ভুজ যে কোনো টাইপের চতুর্ভুজ হইতে পারে, এ বি সি ডি হইতে পারে, এই যে এরকম হইতে পারে, এটার নাম আমরা এখন দিতে পারি যে এরকমও হইতে পারে। তুমি যেই টাইপের চতুর্ভুজই আঁকো, বৃত্তের ভিতর অন্তর্লিখিত চতুর্ভুজ, চতুর্ভুজ যখন হবে তখন এই যে এই বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হয়ে যাবে 180। কোণ ডি প্লাস কোণ বি সমান হচ্ছে 180। এটা মাস্ট, এটা হবেই। ঠিক আছে? তারপরে এই কোণ আর এই কোণ, কোণ এ প্লাস কোণ সি, এই দুটোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। বুঝাইতে পারছি? এটা বৃত্তের ভিতর যখনই একটা চতুর্ভুজ হবে, এটা আমি কেন তোমাকে বলতেছি, কারণ দেখো এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে না, এই জন্য এই কনসেপ্টটা তোমার বোঝা মানে ক্লিয়ার থাকা দরকার, ক্লিয়ার থাকতে হবে এটা। এবার দেখো, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই একটা শর্ত, আর আরেকটা শিখলাম বৃত্তের ভিতর অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 180। তো এই দুইটা কনসেপ্ট কাজে লাগিয়ে আমি এই কোশ্চেনটা সলভ করব। তো এটা আমরা এখন এখান থেকে আমরা যদি মুছে ফেলি, এগুলো আমাদের আর লাগবে না, তাহলে আমাদের কি লিখতে পারি? আমাদের দুইটা কথা, তাহলে আমরা দুইটা শর্ত লিখতে পারি। শর্ত দুইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ
কোণের কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ দ্বিগুণ এই একটা। আর একটা কথা লিখতে পারি, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। তাহলে কি লিখবো? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তের অন্তর্লিখিতই হইতে হবে কিন্তু, তো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, রাইট? অন্তর্লিখিত মানে আরেকটু বুঝাই দিই, অন্তর্লিখিত মানে এই যে বৃত্তের ভিতরেই থাকা লাগবে, এই বাইরে গেলে কিন্তু এটা যে বৃত্ত, এটা কিন্তু অন্তর্লিখিত হয় নাই। এই যে একটা কোণ বাইরে চলে গেছে, অন্তর্লিখিত মানে এই কোণটা এই যে এইখান থেকে হওয়া লাগবে, হ্যাঁ, বৃত্তের ভিতরে থাকা লাগবে। যেমন হচ্ছে এই যে এরকম যদি আমি দেই, এই যে আমার কোণটা এখানে হবে, এখানে অন্তর্লিখিত। বোঝা গেছে কি বলছে? এইটুকু হবে না, এটাই অন্তর্লিখিত। এবার দেখো এই কোশ্চেনটা কত দ্রুত সলভ করে ফেলে। এইখানে দুইটা কোণ দেওয়া আছে, এখানে 2x আছে, 3x প্লাস 45। এখানে BAD কি কোণ? এটা বৃত্তস্থ কোণ। আর এখানে BOD এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে শর্ত তো আমি পড়ছি, তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি না যে কোণ BOD সমান 2 ইন্টু কোণ BAD? কেন লিখতে পারি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই দেখো এ কোণের দ্বিগুণ দিয়ে দিছি, রাইট? এবার তুমি মানগুলা বসাও, মানগুলা এখানে 3x প্লাস 45 সমান 2 ইন্টু কত? 2x। সো এবার এটা কত হয়ে যাবে? 3x, এখানে কত হবে? এখানে হবে 45 আর সমান হচ্ছে 4x, তাই না? তো তুমি 3x ওই পাশে নিয়ে যাও, 45 সমান হচ্ছে x হয়ে যাবে। তাহলে x এর মান হচ্ছে 45, x এর মান 45। বুঝা গেছে? তার মানে এই কোণটার ভ্যালু কত? 45। তো আমরা এটা ক্যালকুলেশন করা শেষ। এইবার আমরা কি করব? এই x এর ভ্যালুটা কাজে লাগাবো। দেখো x এর ভ্যালুটা কত আসছে আমাদের? 45। এইবার এই কথাটা দেখো তো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, এটা কি একটা চতুর্ভুজ হইছে না? ABCD, তাহলে ABCD চতুর্ভুজে এই কোণটার বিপরীত কোণটা কি বলতো? এই যে x এর বিপরীত কোণ কি? C না? তার মানে বিপরীত বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো আমি কি লিখতে পারি? কোণ BAD প্লাস হচ্ছে কোণ BCD সমান হচ্ছে কত? 180 ডিগ্রি লিখতে পারি। BAD এর ভ্যালু কত আসছে? 2x, তাই না? তাহলে 2x এর মান কত? তাহলে 2x প্লাস হচ্ছে BCD সমান হচ্ছে 180 ডিগ্রি। তো 2x এর ভ্যালুটা বলো, 2x এর ভ্যালুটা হবে, 2x এর ভ্যালুটা কত? 2 ইন্টু x, তার মানে 45 ডিগ্রি। 45 2 ইন্টু কত? 45 ডিগ্রি প্লাস কোণ BCD। দেখো এবার তাহলে এখানে কি লিখতে পারবো আমরা? 45, এটা হচ্ছে 180। এবার এটা 90, তাহলে BCD 90 এর পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে না? 180 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। তো এখানে BCD হচ্ছে 90 ডিগ্রি। শেষ হয়ে গেছে। তো BCD 90 ডিগ্রি, খুবই সহজ না? তো এখন তুমি দেখো এখানে কতগুলো জিনিস শিখে গেলা। এই যে এই একটা শর্ত, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এইটা, আর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। সো দেখো কত সহজে কিন্তু আমরা একটা ম্যাথ সলভ করে ফেললাম, রাইট? সো এইভাবে এমসিকিউ গুলো তোমাকে ধরে ধরে করা লাগবে। টেস্ট পেপার সামনে, টেস্ট পরীক্ষা। সো এখন শেষ সময় তোমার প্রচুর এমসিকিউ সলভ করো আর শর্ট কোশ্চেন সলভ করো। আবার এগুলা তোমাকে মূল অঙ্ক করতে সহযোগিতা করবে। ওকে, সো ঠিক আছে, ওকে।